আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা একাদশ পর্বে উপনীত হয়েছি। আজ আমরা জানব সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব সম্পর্কে কোরআন কারীমের এই সূরাটিতে 5টি আয়াত আছে, যা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এবং সূরা লাহাবের তেলাওয়াত, শব্দে শব্দের অর্থ এবং সেই সাথে সাথে এই সূরার পটভূমি কি, আর কেনই বা এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের প্রতি স্পেসিফিক ভাবে তাকে উদ্দেশ্য করে আহ, আল্লাহর পক্ষ থেকে ধমক এসেছে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে আছে শিক্ষা, কারণ কোরআনুল কারীমের কিছু অংশ আছে কাসাস। কাসাস মানে ঘটনাবলী। যেমন নাকি আল্লাহ মুসা আলাহিস সাল্লামের ঘটনা শুনিয়েছেন, আরো বিভিন্ন নবীদের কাসাস মানে ঘটনাবলী শুনিয়েছেন। কেন ঘটনা শুনিয়েছেন? এই কারণে যে আইবরাতান আইবরাতান লিউলিল আবসার। তাহলে কোরআনুল কারীমে আছে আদেশ, কোরআনুল কারীমে আছে নিষেধ, আবার কিছু আছে ঘটনাবলী। প্রশ্ন হলো যে কোরআনুল কারীমে ঘটনাবলী কেন এসেছে? বিভিন্ন নবীদের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা ইত্যাদি বিভিন্ন যে ঘটনা বলি, যেটাকে আরবিতে কাসাস বলা হয়, এগুলো এসেছে এই কারণে ইবরাতান লিউলিল আবসার। ইবরা মানে শিক্ষা গ্রহণ করা, কাদের জন্য? চক্ষুষ্মানদের জন্য। ফেরাউনের সাথে কি হয়েছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছেন, সে কিভাবে রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, কারুন কি করেছিল। তো এই জাতীয় ঘটনা বলি কেন? যাতে করে ইবরাতান লিউলিল আবসার, চক্ষুষ্মানদের জন্য যেন শিক্ষণীয় হয়। তো ঠিক এরকমের একটি ঘটনা মূলত এই সূরাতুল লাহাবের মধ্যে। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবীজি যখন বাথা নামক একটি পাহাড়ের উপরে আরোহণ করলেন, এবং কোরআনুল কারীমের এই আয়াত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটবর্তী লোকদেরকে সতর্ক করুন। তাহলে আবু লাহাব, সে যেহেতু চাচা, রক্তের সম্পর্ক যারা আছে সবাইকেই ডাকলেন। একটা পাহাড়ের উপরে আরোহণ করলেন, যেই পাহাড়টার নাম হলো বাতহা। এরপরে আরবের সেই সময় কালে কালে যেভাবে এলান করতে হয়, যেভাবে মানুষকে ইনফরমেশন করতে হয়, সেই পন্থা অবলম্বন করলেন। আরবিতে বলা হয় ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে ভোরের বিপদ, হে ভোরের বিপদ। তো এভাবে করে ডাক দিতে থাকলেন। অল্পক্ষণের মধ্যেই সমস্ত কুরাইশ নেতা উপস্থিত হলো। এরপরে নবীজি বললেন যে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে সকালে অথবা সন্ধ্যায় যেই কোনো সময় এনি টাইম শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাতে পারে, তোমরা কি আমার এই কথায় বিশ্বাস করবে কিনা? সবাই বলল আনতা আল আমিন, হ্যাঁ, তুমি হলে বিশ্বাসী, তোমার নামই দিয়েছি আমরা বিশ্বাসী। অবশ্যই যদি বলো পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে, শত্রু না দেখেও তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি হলে আল আমিন। সবাই বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। এরপর নবীজি বললেন যে শোনো, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি। ব্যাস এই কথা। এরপরে আবুল আহাব সেই মজলিসে উপস্থিত, সে বলল তাব্বান লাকা আলি হাদা জামাআতানা, এই তোমার ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হ্যাঁ, আমরা তো মনে করেছি কি বিপদের সংবাদ তুমি দিবে, তো তোমার দুটি হাত ধ্বংস হোক। এটা আরবির প্রবাদ, কারণ মানুষ হাত দিয়েই সবকিছু করে। মানুষ হাত দিয়ে যেমন কাউকে আঘাত করে, আবার মানুষ কলম দিয়ে, এই হাত দিয়ে কলম দিয়েই তো মানুষের সর্বনাশ করে। তো মানুষের সারা শরীরে কিন্তু হাতই অগ্রগামী। বললো তোমার সর্বনাশ হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে সমবেত করেছো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার প্রতি সারাদিন অভিশাপ বর্ষিত হোক। এই কথা বলল আবুল আহাব। আবুল আহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা,
আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জাহ বিন ইবনে আব্দুল মোত্তালেব। যেহেতু একই মোত্তালেব, আব্দুল মোত্তালেব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো এই আবু লাহাব সে যেমন ছিল সুদর্শন, এবং তার চেহারা এক ধরনের যেন উজ্জ্বল শিখা যেন বের হতো এই রকমের। কিন্তু ইসলামের সবচেয়ে নিকৃষ্টতম শত্রু চাচা সমূহের মধ্যে আবুল আহাব সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, এবং সব জায়গায় তার পিছনে লেগে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক কালে তিনি বাজারে যেতেন, তারপরে সেখানে লোকদেরকে বলতেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর যেখানেই যেখানেই যেত, সেখানে সেখানে পরবর্তীকালে আবার আবুল আহাব গিয়ে উপস্থিত হতো। এরপরে লোকদেরকে বলতো, খবরদার হে লোক সকল, এই লোক বেদিন, মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতো বেদিন, মানে দিন থেকে বের হয়ে গেছে। এবং বলতো কাযযাব, এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিথ্যাবাদী, এইভাবে করে ব্যঙ্গ করত। তো লোকেরা ইমাম আহমদ একটি হাদিস এনেছেন, সেখানে লোকেরা জিজ্ঞেস করতো যে যিনি দাওয়াত দিচ্ছেন আর যিনি কন্ডেম করতেছেন এরা একে অপরের সম্পর্ক কি? তখন লোকেরা বলতো যে এই হলো রসুল্লাহ আর ওই হলো চাচা আবুল আহাব, তার চাচা আবুল আহাব। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সব সময় এই আবুল আহাব লেগে থাকতো। বিধায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একেবারে প্রথমেই বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে আবু লাহাবের ভেঙ্গে গেছে আবু লাহাবের হাত, বা ব্যর্থ হয়েছে সে, অথবা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তো আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আহ না তার কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে, না তার উপার্জন কোনো কাজে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্বজাতিকে আল্লাহর পথে আহ্বান লাগালেন, সবার আগে বিরোধিতায় লিপ্ত হলো আবুল আহাব। এবং আবুল আহাব ছিল যেমন, তার স্ত্রীও ছিল তেমন। এবং আবুল আহাব বলতো যদি আমার ভাতিজার কথা সত্য হয় তাহলে আমি কিয়ামতের দিন আমার যেই সমস্ত ধন সম্পদ আছে আমি আল্লাহ তাআলাকে এগুলো ফিদিয়া হিসেবে দিয়ে আযাব থেকে আত্মরক্ষা করব। দেখুন আল্লাহ তাআলার সাথেও কত ব্যঙ্গ বিদ্রুপ। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা যদি সত্য হয় তাহলে কিয়ামতের দিন আমার সমস্ত সম্পদ আল্লাহকে দিয়ে আমি আত্মরক্ষা করব। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত অবতীর্ণ করেছেন যে তার ধন সম্পদ, তার উপার্জন, তার আর্নিং, তার জায়গা, তার জমি, তার ব্যবসা, তার বাণিজ্য কোনো কাজে আসেনি। এবং যেহেতু তার সাথে ছিল কুটনি বুড়ি, তার স্ত্রী মোটামুটি কুটনি বুড়ি, কারণ তার স্ত্রীর বিষয়ে আমরা বলবো যে সেও ছিল এরকমের বংশীয়। মানে বংশীয় তো দুই ধরনের হয়, এক হলো যে টাকা পয়সা অহংকার গৌরবে কিছু ব্যক্তিবর্গ আছে যারা বলে আমরা বংশীয় খানদানের মেয়ে, কিন্তু ওই বংশে দ্বীনের কোনো কিছুই নেই। এরকমের বংশীয় সারা পৃথিবীতেই আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, চেহারা, সন্তান সন্ততি, হম, মানে কোনো কিছুর অভাব নেই, কিন্তু দ্বীন নেই। তো আবুল আহাবের স্ত্রী বা ইমাম আবুল আহাব তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বাস্থ্য, তাদের ফিজিক্যাল ইত্যাদি, তারা সর্দার টাইপের ছিল, এবং আবুল আহাবের স্ত্রীও ছিল ওই টাইপের। তো সেও ছিল, বলা যায় যে কোরাইশ নারীদের নেত্রী। কোরাইশ নারীদের, আবুল আহাবের স্ত্রী ছিল ওই সময়কালে কোরাইশ কোরাইশ নারীদের নেত্রী ছিল, তার নাম ছিল উম্মু জামিল। এবং একদিকে আবু সুফিয়ানের বোন ছিল, যারা সিরাত গ্রন্থ পড়েছেন তারা জানেন যে আবু সুফিয়ান কে ছিল। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, বদর এবং উহুদ ইত্যাদি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী দলে যে নেতৃত্ব দান করেছে সে ছিল আবু সুফিয়ান, যদিও সম্পর্কে শ্বশুর হয়। তো
এই আবু সুফিয়ানের বোন ছিল আবু লাহাবের স্ত্রী, এবং তার হঠকারিতা, ইসলামের শত্রুতায় সে ছিল স্বামীর সমানে সমান সহযোগিনী, সহকারিণী। এই কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার স্বামীর সঙ্গে তাকেও আযাবে পতিত করবেন। কোরআনুল কারীমের সূরা লাহাবের মধ্যে তার ব্যাপারেও এসেছে অমরাআতুহু, তার মানে অমরাআতুহু মানে আবু লাহাবের স্ত্রী। এই কারণে যেহেতু স্বামীর সাথে অন্যায় কাজে সহযোগী, কুফরিত সহযোগী, হঠকারিতায় সহযোগী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে গালাগালি করাতেও সহযোগী, বিধায় স্বামীর সাথে জাহান্নামের আগুনে জ্বলবে আবু লাহাব এবং তার স্ত্রী। আবু লাহাব যেভাবে করে নবীজির পিছনে লেগে থাকতো, ওদিকে আবু লাহাবের স্ত্রীও ইন্ধন বহন করত। স্বামীর সাথে ইন্ধন সলা পরামর্শ করে যে আমি নারীদেরকে দেখব, তুমি পুরুষদেরকে দেখে নিও। যেভাবে ছিল এই হাম্মালাতাল হাতাব মানে গীবাতকারিনীও। তো এরপরে আবার কি করত, আবুল আহাবের স্ত্রী জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ আনতো, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চলার পথে বিছিয়ে দিত, এমন কিছু বর্ণনা রয়েছে। আবার নবীকে বলতো এ তো এতিম, আবার ভিক্ষুক। নবীকে ভিক্ষুক বলেও গালাগালি করত এই আবুল আহাবের স্ত্রী। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ফকির, ভিক্ষুক বলেও তিরস্কার করত। এই কারণে তাকে সে যেই কাজ করত সেই কাজের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরো কিছু বিষয় ছিল। আবুল আহাবের স্ত্রীর গলায় সুন্দর একটা দামি মালা ছিল। সে বলতো আমি প্রয়োজনে আমার এই দামি, এই মণিমুক্তা মিলিত এই মালাটি বিক্রি করে হলেও আমি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতায় ব্যয় করব আমি। তো আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে কোরআনুল কারীমে বলেছেন যে এই মালা সেই মালাকে পরিবর্তন করে দেওয়া হবে। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সেখানে বলা হয়েছে যে গলদেশে তোমাকে আগুনের একটা বেড়ি পরিয়ে দেওয়া হবে। খেজুর গাছের আশের রশিকেও মাসাদ শব্দ বলা হয়। যাই হোক, তো আসলে ওটা হলো জাহান্নামের একটা শিকল। কারণ অন্যান্য হাদিস থেকে আমরা জানি যে জাহান্নামের কোনো কড়া, জাহান্নামের কোনো শিকল 70 গজের কম নেই। জাহান্নামের সর্বনিম্ন কড়া, জাহান্নামের সর্বনিম্ন সিলসিলা, চেইন 70 গজের কম নেই। বেশি আছে, সর্বনিম্ন হলো 70 গজ। তাহলে জাহান্নামের শিকল লম্বায় কত? 70 গজ সর্বনিম্ন। তো এটা হলো লোহার বেড়ি বা শিকল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা এভাবে পাওয়া যায় যে এই নারী মানে আবুল আহাবের স্ত্রী এক ধরনের আহ, এই রকমের সে অনেক কাজবাজও জানতো, অনেক কারুকার্য খচিত করা, রং করা, পাথর নিয়ে পাথরের উপর ডিজাইন করা ইত্যাদি। মানে সে একজন আর্টিস্টও ছিল। তারপরে কবিতা রচনা করে করে পাথরের উপর সেই কবিতা লিখতো, আবার সেই পাথর বিক্রি করত। যেহেতু ওই সময়কালে এরকমের ছিল, এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য একটা কবিতা বানিয়েছিল। কবিতাটা এভাবে যে মুজাম্মামান আবাইনা অদিনাহু কলাইনা, হ্যাঁ, ওয়া আমরুহু আসাইনা, এই 3টি বাক্য লেখা ছিল। এটা কার? আবুল আহাবের স্ত্রী কি বলতো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মোহাম্মদ শব্দের নামের অর্থ হলো প্রশংসিত। এই প্রশংসিত নামকে সে বানিয়েছে মুজাম্মাম, মানে নিন্দনীয়। প্রশংসিত নয়, বরং নিন্দনীয়। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন একজন নারী কি পরিমাণ বিরোধিতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা একেবারে যথাযথ প্রাপ্য দিয়ে দিয়ে দিয়েছে তাকে। তো সব জায়গায় পণ্ডিতি, সব জায়গায় শিক্ষার ব্যবহার। আবুল আহাবের স্ত্রী তার শিক্ষার ব্যবহার জায়গায় করেছে। কারুকার্য খচিত রং করা পাথরে কবিতা আবৃত্তি করে লিখেছিল কি মুজাম্মামান আবাইনা, মানে আমি মোহাম্মদের, হ্যাঁ,
মানে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, কিন্তু মুজাম্মাম মানে নিন্দনীয় ব্যক্তির, হ্যাঁ, অস্বীকারী আমি। অদীনহু অলাইনা, আমি তার দ্বীনের দুশমন এবং তার হুকুমের অমান্যকারিণী নারী আমি। ও আমরুহু আসাইনা, মানে আমি তার আদেশকে অমান্য করি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু এই জাতীয় কাব্য কবিতা বলতে থাকতো। এবং একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর কাবা ঘরে গৃহে বসা ছিলেন। এরপরে সে আসলো। আসার পরে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আসতেছে, আপনাকে দেখে না জানি আবার কি বলে। নবীজি বললেন, আবু বকর নিশ্চিত থাকো, সে আমাকে দেখতে পাবে না। এরপরে কোরআনুল কারীমের ওই আয়াত তেলাওয়াত করলেন যে, ওয়াইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, এবং এই আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। তো কারণ এই কোরআন কারিমে আয়াতে বলা হয়েছে যে, হে নবী, তুমি যখন কোরআন পাঠ করো তখন আমি তোমার মধ্যে এবং পরকালে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে গোপন পর্দা আমি টেনে দেই। এরপরে এই ডায়েরি নারী আবু বকরের কাছে এসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালাগালি করলো, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতে পায়নি। তো আবু বকর, এই ডাইনি নারী হযরত আবু বকরকে বলল, আমি শুনেছি যে তোমার সাথী নাকি, হ্যাঁ, তার উপর কি নাজিল হয়েছে, আমাকে আমার স্বামীর উপর নাকি দুর্নাম করতেছে। তো কবিতার ভাষায় সে এগুলো বলল যে, মুদাম্মামান আবাইনা অদিনাহু কলিনা ও আমরুহু আসাইনা। এরপরে সে কথাও বলল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র বললেন যে, অরব্বুল কাবা, কাবা ঘরের কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারো নিন্দা করেননি, কারণ এটা আল্লাহর আয়াত। তো আবু লাহাবের স্ত্রী তখন ফিরে যেতে যেতে বলল, কুরাইশরা জানে যে আমি তাদের সর্দারের মেয়ে। হ্যাঁ, কুরাইশরা জানে যে আমি সর্দারের মেয়ে। তো এরপরে আহ কোরআনুল কারীমের এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু লাহাবের এই চলে যাওয়া, আবু লাহাবের এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা এবং তার স্ত্রী সমানভাবে। এখানে একটি বিষয় বলা যেতে পারে যে, আবু লাহাব আহ, আবু লাহাবের ব্যাপারে যেভাবে করে আলাদা করে, মানে স্পেসিফিক ভাবে আবু লাহাবের ব্যাপারে যেইভাবে করে এসেছে, সাধারণতভাবে আরবের কোনো গোত্র বা কোনো ব্যক্তির নামে কোরআনুল কারীম এভাবে করে সূরা নাজিল হয় না। কিন্তু তাফসীর কারকগণ লিখেছেন যে, মূলত আবু লাহাব এবং উম্মে জামিল বা আবু লাহাবের স্ত্রী, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দুই মেয়ে, নবীজির দুই মেয়ে, আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়কালে দিয়েছিলেন। এবং নিজে, একে তো আবু লাহাব ছিল হার্ট কৃপণ এবং অর্থ লুলুপ। ইবনে আসাকির তিনি তার মধ্যে উল্লেখ করেছেন, আবু আবু লাহাবের একাধিক তার যেই স্বভাব ছিল এবং আবু লাহাবের স্ত্রী যে স্বভাবগুলো ছিল সেগুলো ইবনে আসাকির তিনি উল্লেখ করেছেন। তো এক্ষেত্রে কি করলো সর্বশেষ এই আবু লাহাব, যে তার দুই ছেলেকে উতবা উতাইবাকে বলল যে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যেই দুই কন্যা আছে এদের উভয়কেই তালাক দিয়ে দাও, একসাথে তালাক দিয়ে দাও। এরপরে কি করলো আবু লাহাবের দুই ছেলে, মানে নবুয়ত লাভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে, আবু লাহাবের দুই ছেলে, একজনের নাম হলো উতবা আর একজন ছিল উতাইবা, এই দুইজনের সাথে নবীজি বিবাহ দিয়েছিলেন। নবুয়তের পরে যখন এই গ্যাঞ্জাম শুরু হলো আবু লাহাবের সাথে, আবু লাহাব তার দুই ছেলেকে বলল, এই উতবা উতাইবা, তোমরা মোহাম্মদের মেয়েদেরকে একসাথে তালাক না দিলে তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হারাম করে দেব। তো বাবার আনুগত্য করতে গিয়ে এই দুই ছেলে একই সাথে দুই কন্যাদেরকে তালাক দেয়, এবং দুই কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দিনে স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্তা হয়ে
নবীজির ঘরে আশ্রয় গ্রহণ করে। ওদিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পর্যন্ত থুথু নিক্ষেপ করতো ওই সময়কালটাতে। তো একটা সময় আবুল আহাব, ওই সময়কালে আবুল আহাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পথে পথে, আবুল আহাবের স্ত্রী প্রতিটি রাস্তায়, যেন চতুর্দিকে এই দুই জন, একজন নারী এবং একজন পুরুষ, স্বামী আর স্ত্রী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঠিক এইভাবে বেষ্টন করে রেখেছিল, যেহেতু একজন ছিল কুরাইশদের দলপতি আর একজন ছিল মহিলা নারীদের সর্দারিনী। বিধায় ইসলামের প্রচার এবং প্রসারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এবং আবুল আহাবের কঠিন পরিণতি হয়েছিল। আবুল আহাবের সমস্ত অর্থ ধনসম্পদ ধ্বংস হয়। তার যেই যেই ছেলেদ্বয় তালাক দিয়েছিল তাদেরকে বাঘে খেয়েছিল। কোন একটা সফরে অবস্থাতে সবার মধ্য থেকে তাদের ছেলেদেরকেই আক্রমণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আর আবুল আহাবেরও এই রকমের ছিল, যে আবুল আহাব মৃত্যুর আগে, হ্যাঁ, তার শরীরে এমন চুলকানি হয় এবং তার শরীরে এই পরিমাণ খারাপি সৃষ্টি হয়, চামড়াগুলো ফেটে যায়। এরপরে দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারতো না, বহু দূর দূর থেকে তারপরে তাকে এইভাবে মাটি চাপা দেওয়া হয়। আর কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা এইভাবে করে ইসলামের বিরোধিতা করেছে, সূরা লাহাব তেলাওয়াতের মাধ্যমে তাদের শাস্তি বৃদ্ধি হবে। সুতরাং কে কার সাথে কোন আত্মীয়, কে কত রিলেটিভ, কে কত কাছের। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কন্যাকে বলেছিলেন, ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদ, হে মোহাম্মদের কন্যা ফাতেমা, শালিনী, যা কিছু দুনিয়ায় চেয়ে নাও, পরকালে কোথাও আটকে গেলে আমি কিছুই করতে পারবো না। অতএব কার সাথে কি সম্পর্ক, তার আগে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর হক এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক দিতে হবে। এটাই হলো শরিয়াত। আমরা যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম এই রিসপেক্ট করতে বলে। তাহলে আমরা শুরু করতেছি আজকে সূরাতুল লাহাবের বিষয়ে কিছু জানলাম। এবার আমরা শব্দে শব্দে সূরা লাহাবের শব্দার্থ জানবো এবং অর্থ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. তাব্বাত, টান নেই, গুণনা নেই। ইয়াদা, এখানে তিন আলিফ টানতে হবে, কারণ মদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দে মদের হরফ পাওয়া গেছে। সংক্ষিপ্ত হবে, গতকালকে বলেছিলাম যে সমস্ত অক্ষের উপরে নৌকার মতন একটা ঢেউ থাকবে, সেটাকে তিন আলিফ বা চার আলিফ পরিমাণ টেনে নিবেন। মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল নামে আখ্যায়িত করা হয়। একই শব্দে মদের অক্ষরের পরে যদি একটা হয়, আর একটা হলো একই শব্দে মদের অক্ষরের ভিন্ন শব্দের শুরুতে যদি মদের অক্ষর হয়। এখানে ইয়াদা, এখানে আমরা তিন আলিফ টানবো। এখানে দেখুন, ইয়াদুন শব্দের অর্থ হলো এক হাত। আর যখনই আমরা টান দিয়ে বলবো ইয়াদা, তখন হয়ে যায় দুই হাত। অতএব টান দিলে অর্থ হয় একটা, আর টান না দিলে অর্থ হয় আর একটা। তো তাব্বাত মানে ধ্বংস হোক। হ্যাঁ, যদি বলি ইয়াদা, তাহলে হবে দুই হাত, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। আর যদি বলি ইয়াদা, তাহলে হবে এক হাত। অতএব এখানে টান দিতে হবে, ইয়াদা বলে টান দিতে হবে। এরপরে আবি, এখানে ইয়াসাকিন ডাইনেজের, অতএব একালি পরিমাণ টানতে হবে। এরপরে লাহাবিউ, অতএব এখানে তানভিনের পরে, নুন সাকিন এবং তানভিনের পরে যদি চারটি অক্ষর আসে, যেমন ইয়ামিম ও নুন, তাহলে সেটাকে বলা হয় এদগামে বাগুন্না। এদগামে বাগুন্না মানে এদগাম শব্দের অর্থ হলো মিলানো। এবং এই লাহাবিউ, এই বিউ ধরবে কাকে? অকে ধরবে। তাহলে এখানে একটা গুন্না হচ্ছে কিভাবে? লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ,
কেন গুণনা করলাম, যদি প্রশ্ন করি কেন গুণনা করলাম, তাহলে উত্তর হবে তানভিনের পরে যদি অ আসে, অথবা তানভিনের পরে যদি ইয়া আসে, অথবা তানভিনের পরে যদি মিম আসে, অথবা তানভিনের পরে যদি নুন আসে, এই চারটা অক্ষর যদি নুন সাকিন এবং তানভিনের পরে আসে, ইয়া মিম অ নুন, কাগজ কলমে লিখে রাখবেন, তা না হলে ভুলে যাবেন। ইয়া মিম অ নুন, কখনো যদি নুন সাকিন এবং তানভিনের পরে এই চারটি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয়। গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয়। কিভাবে মিলিয়ে পড়লাম? লাহাবিউ ওয়া তাব, এই যে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়লাম। তাহলে আবি মানে আবু লাহাব, লাহাব অতাব্বা মানে সেও ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। তাহলে এখানে আবু লাহাবের দুই হস্তদ্বয় ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজেও। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্ডেম করেছে। নবীজি কিছু বলার আগেই আসমান থেকে আয়াত নাজিল হয়েছে। আবু লাহাবের প্রতি উত্তর নবীকে, নবী দেওয়া লাগেনি, বরং আল্লাহ তাআলাই এই আবু লাহাবের এই বেয়াদবির শিক্ষা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এই প্রতি উত্তর দিয়েছেন। তো ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। মানুষের সব কাজে কিন্তু হাতের প্রভাবই বেশি। হ্যাঁ, আপনি মুখে কথা বলতেছেন, তারপর বলে তার হাত লম্বা, তার মানে তার হাত উপরে আছে। এই যে মানে হাতের দিকে মানুষকে ইঙ্গিত করা হয়। হ্যাঁ, কারো একজনের ফোনে মনে করেন বহুত কিছু হয়ে গেল, তার মানে এটাকে বলা হয় যে তার হাত লম্বা। তো মানুষের সমস্ত কাজের হাতের প্রভাবই বেশি থাকে, তাই কোনো ব্যক্তি সত্তাকে হাত বলেই ব্যক্ত করা হয়। যেমন নাকি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন বিমা কদ্দামাত ইয়াদাক, হ্যাঁ, অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবাই লাহাব। তো কেউ কেউ বলেছেন যে ভেঙ্গে যাক আবু লাহাবের দুই হাত, সে ধ্বংস হোক বা সে ধ্বংস হয়ে গেছে, এটি আবু লাহাবের প্রতি একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো এখানে হাত ভেঙে যাওয়ার মানে শুধু শরীরের কোনো অঙ্গ যে ভেঙে যাবে সেটাই না, বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পন্ন করে তার সর্বশক্তি নিয়োগ করে, তাতে পুরোপুরি চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়াটাই মূলত আসলে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে আবু লাহাব ব্যর্থ হবেই। এবং এই সূরাটি নাজিল হওয়ার মাত্র 7-8 মাস, মাত্র সরি 7-8 বছর পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। কারণ এটা নাজিল হয়েছিল কোথায়? মক্কাতে। আর বদরের যুদ্ধ ছিল এই রকমের রমজান মাসে, 17ই রমজান প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ মদিনাতে। তো কুরাইশদের বড় বড় সর্দার সেই বদরের যুদ্ধে নিহত নিহত হয়েছিল, যারা আবুল আহাবের কাছাকাছি ছিল। তো আবুল আহাবের কাছে যখন খবর পৌঁছলো যে তোমার বড় বড় সাথীরা নিহত হয়ে গেছে, মানে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে, যেমন আবু জেহেল, হ্যাঁ, তো এরপরে আরো মক্কার অনেক সর্দাররা, যারা প্রায় 70 জনের কাছাকাছি আহ নিহত হয়েছিল। আর বদরের যুদ্ধটি ছিল ফেরেশতাদের যুদ্ধ। ফেরেশতারা খামসুম মিনাল মালাইকাতি মুনজিলিন, যে ফেরেশতা যেই যেই যুদ্ধে ফেরেশতা নাজিল হয়েছিল। তো যখন খবর পৌঁছলো আবুল আহাবের কাছে, এরপরে আবুল আহাব এত বেশি মর্মাহত হয়, এত বেশি মর্মাহত হয়, এরপরে আর 7 দিনের বেশি এই আবুল আহাব আর জীবিত থাকতে পারেনি। আর বেশি এই মক্কা কি বলে এই বদর যুদ্ধের পরে আর আবুল আহাব একেবারে ভেঙ্গে পড়ে। এরপরে যেটা বলেছি যে তার মৃত্যু কিভাবে হয়েছিল। তো এখানে আল্লাহ তাআলা এই আবুল আহাবের প্রতি আহ আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই পরিমাণ রাগ করেছে আবুল আহাব, আল্লাহ তাআলাও সেই রাগের প্রতি উত্তর সূরা লাহাবের মাধ্যমে দিয়েছেন। এবং বলা হয় যে বদর যুদ্ধের কয়েকদিন পরে তার এমন চর্মরোগে আক্রান্ত হয় যে রোগে দেহে প্লেগের মতন গোটা গোটা ওঠে। এরপরে সেইগুলো ফেটে যায়, দুর্গন্ধ ছড়ায়, এরপরে ওইভাবেই মারা যায়।
3 দিন 4 দিন পর্যন্ত আবু লাহাবের লাশ ওই রকম ভাবেই পড়েছিল, দুর্গন্ধময় হয়ে উঠল। ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায়, মান সম্মানের ভয়ে তার আত্মীয় স্বজন দূর থেকে পাথর এবং পাথর মেরে মেরে, মাটি ঢেলে ঢেলে তাকে মাটি চাপা দেওয়া হলো। এই হলো দুনিয়াতেই আল্লাহ তাআলা দেখিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা মানে না, কিছুই না। আগনা কোনোই কাজে আসলো না। আনহু মানে তার পক্ষ থেকে। মালুহু মানে তার মাল। অমা কাসাব এবং যা সে দুনিয়ার জীবদ্দশায় উপার্জন করেছে। দেখুন, পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে অর্থকরী সম্পদ দিয়েছেন, পৃথিবীতে যখন চলে যাবে, আজকের আমার হাতে, আমার পকেটে আমার মোবাইল, আমার গাড়ি, আমার ঘর, আজকের যদি মারা যায় তাহলে টুমোরো আরেকজনের হাতে হস্তান্তর করা হবে। আজকের যেই নারীর গলায় মালা, হ্যাঁ, স্বর্ণের স্বর্ণের তার কি বলে নেকলেস, যেই নারীর গলায়, হাতে চুড়ি, পায়ে নূপুর ইত্যাদি, আজকের মারা গেলে কখনোই সেই নারীকে ওই স্বর্ণালংকার সহ কাফন দাফন করা হবে না। তার মানে আজকের চোখ বন্ধ হতে দেরি, ওগুলো অন্য কেউ মালিকানা হবে। তাহলে পৃথিবীতে যে সমস্ত সম্পদগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে মালি মালি, মানে আমার সম্পদ আমার সম্পদ। আর নবীজি বলেছেন মানুষের সম্পদ হলো ওগুলো যেগুলো সে ভক্ষণ করে ফেলেছে, যেগুলো ভক্ষণ করে ফেলেছে, আর যেগুলো আল্লাহ রাস্তায় দান করেছে। বাকি যেগুলো তার আয়ত্তাধীন আছে, তার ব্যাংকে ব্যালেন্সে বা তার গাড়ি বাড়ি ইত্যাদি যেগুলো আছে, আজকের মরতে দেরি অন্য কেউ সেগুলো ট্রান্সফার হয়ে যাবে। কোন পুরুষের হাতের ঘড়ি সহ কাফন দাফন করানো হয় না, তাহলে সেগুলোও খুলে রাখা হয়। তো এই কারণে এখানে যদি আবু লাহাবকে বলা হয়েছে, তবে কোনো ব্যক্তি সম্পদ নিয়ে যেতে পারে না, কারণ কাফনের কাফনে কোনো পকেট রাখা হয় না। কাফনের কাফনে কোনো পকেট নেই। হ্যাঁ, আসছি একা, যাব একা। দুনিয়ার জীবদ্দশায় যা কামাবো সেটার হিসাব দিতে হবে। যা কামালাম ভোগ করবে অন্যে, কিন্তু হিসাব দিতে হবে আমার। তো এই হলো দুনিয়ার সম্পদের সাথে আমাদের সম্পৃক্ততা। আল্লাহ তাআলা আবুল আহাবকে এখানে বুঝিয়েছেন যে তার ধন সম্পদ যা সে অর্জন করেছে, সেগুলো কোনোই কাজে আসবে না। শুধু আবুল আহাবের কেন, যে সমস্ত সম্পদ মানুষ অর্জন করে, অবশ্য সম্পদের মধ্যে কিন্তু সন্তান সন্ততিও কিন্তু সম্পদ। শুধু যে টাকা পয়সা এটাই সম্পদ নয়, বরং সন্তান সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যা খায় তার মধ্যে উপার্জিত বস্তু সর্বাধিক হালাল এবং পবিত্র, এমনকি তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখেল। তাহলে আমাদের সন্তান সন্ততি এগুলো আমাদের অগাধ ধন সম্পদ, এগুলো আখিরাতের অলংকার। এগুলো আখিরাতের অলংকার যদি কাজে লাগাতে পারি, আর যদি কাজে না লাগাতে না পারি, তাহলে এগুলোই আমাদের জন্য পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা এটাও বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, এগুলো পরীক্ষা বা ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে কাউকে বলেন যে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তাহলে এখানে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। মা মানে না, লা মানেও না, মা মানেও কিন্তু নাই হয়। আর আগনা মানে সে যেই সম্পদশালী। আবু লাহাব যেই পরিমাণ সম্পদের মালিক, তার স্ত্রী উম্মে জামিল যেই পরিমাণ সম্পদের মালিক, সেগুলো কোনোই কাজে আসলো না। আনহু মানে তাদের পক্ষে, তাদের পক্ষে কোনো সম্পদ কাজে আসলো না। কিন্তু অন্যদিকে দেখুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দ্বীনের পথে কাজে লেগেছে। তো এই জন্য সকলের সম্পদ কাজে লাগে না। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান যেমন দান করেন, অনুরূপভাবে আল্লাহ রাস্তায় মাল কোরবানি করারও তৌফিক তাকে দান করেন। কারণ ওসমান বিন আফফান, যাকে বলা হয় জিন্নুরাইন,
যার কাছে নবীজি দুই কন্যা সন্তানকে বিবাহ দিয়েছিলেন। দেখুন আবুল আহাবের দুই, আবুল আহাবের দুই ছেলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার তালাক হলো। স্বাভাবিকভাবে যখন আমাদের দেশ বলেন বা আমরা মানুষ হিসেবে যখন কন্যাদের তালাক হয়ে ঘরে আসে, তখন কন্যাদের মন কি পরিমাণ খারাপ থাকে। যেই নারী তালাক প্রাপ্ত হয় সে জানে কি ব্যথা। আবার যেই বাবা বেঁচে আছে, আমার সন্তানগুলো তালাক প্রাপ্ত হয়ে আমার ঘরে এসেছে, সে বাবাও অনুধাবন করতে পারে যে কি কষ্ট আর কি ব্যথা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন কষ্ট, এমন কোন মারহালা যায়নি পৃথিবীর কোন মানুষ বলতে পারবে চ্যালেঞ্জ করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে হ্যাঁ ওই পরিমাণ কষ্ট আমার উপর এসেছে। কয়জন আপনার মুখের উপর থুথু দিয়েছে? হ্যাঁ, আবু আবু তালেব তো মৃত্যুর পরে গোলামরা পর্যন্ত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর থুথু দিত। হ্যাঁ, আর এক বদমাইশ ছিল, আর এক বদমাইশ, যা সূরা নূনের মধ্যে আল্লাহ তাআলা সেই বদমাইশের কথা বলেছেন, উকবা ইবনে আবি মুঈন। আল্লাহ আল্লাহ লানত বর্ষণ হোক উকবা ইবনে আবি মুঈনের প্রতি। উকবা ইবনে আবি মুঈন ধ্বংস হোক, লানত হোক তাদের উপরে। কারণ কোরআন যাদের উপরে লানত করছে তাদের উপরে আমরাও লানত করি। নবীজি মক্কাতে সেজদারত অবস্থায় ছিলেন। প্লাজেন্ডা, উটের প্লাজেন্ডা, তার মানে উটের পচা নাড়ি ভুড়ি। উট তো এমনি সাইজে বড়, তার নাড়ি ভুড়িও তো বড় হবে। ছাগলের নাড়ি ভুড়ি আর গরুর নাড়ি ভুড়ি কি এক নাকি? গরুর নাড়ি ভুড়ি বেশি, উটের নাড়ি ভুড়ি কি পরিমাণ। উকবা ইবনে আবি মুঈন একবার নবীজি সেজদারত অবস্থায়, অনেক বড় দেহের অধিকারী ছিল, অনেক লম্বা পা ছিল, সেই পা দিয়ে নবীকে সেজদারত অবস্থায় নবীকে চেপে ধরেছে এই মালউন আল্লাহ আনহু। নবীকে সেজদারত অবস্থায় পা দিয়ে চেপে ধরেছে, নবীজি উঠতে পারতেছিলেন না, কারণ বিশাল দেহ তার। আর একবার কি করলো, এই উটের প্লাজেন্ডা, উটের ময়লা, ম- ভুঁড়ি, হ্যাঁ ময়লা, এই ময়লাগুলো গোলামদেরকে বলো ওই যে পচা নাড়ি ভুঁড়ি আছে, যখন এক কাজ করবা, যখন নবীজি যখন সেজদায় যায়, হ্যাঁ যখন মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যায়, তখন তোমরা নাড়ি ভুঁড়ি চাপাই দিবা। তো নবী তো আর সেজদা আপনার আমার মতন মুরগিতে খাবার খাওয়ার মতন ঠুক ঠুক করে সেজদা দিতেন না। সেজদায় গিয়েছেন তো পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা, সেখানে আল্লাহ তাআলার উচ্চ পর্যায়ে তাসবিহ পাঠ করতেছেন। এভাবে করে উটের প্লাজেন্ডা নবীজির সেজদারত অবস্থায় দেওয়া হয়েছে। তো এই হলো ওই জাতীয় ব্যক্তি। তো সেই দুই কন্যা দেখুন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটা আপনারা যত পাহাড় পরিমাণ বিপদ যদি হয়, যদি পড়েন, আশা করি পাহাড় পরিমাণ বিপদ পায়ের তলদেশ দিয়ে যাবে। হ্যাঁ, হিমালয়, হিমালয় পর্বত পায়ের তল দিয়ে যাবে। মানে হিমালয় পর্বত বানিয়েছেন যেই রব, আমি সেই রবের ইবাদত করি। আপনারা জানেন যে বাইতুল মুকাদ্দাসকে বিজয়, সহিহ বুখারীতে হাদিস এসেছে যে পৃথিবীর কোন ব্যক্তির কথায় সূর্য রুখে দাঁড়ায় নাই, এক ব্যক্তির কথায় সূর্য রুখে দাঁড়িয়েছিল, যার কথা সূরা কাহফের মধ্যে উল্লেখ করা হয়েছে। সে কি বলেছিল? বলেছিল, হে সূর্য, তুইও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সুতরাং মানে স্থির যাও। তো হিমালয় পরিমাণ পাহাড়, ও ও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। আর যখন আমরা পড়বো হাসবুন আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, শত হিমালয় পাহাড় পর্বত ও হিমালয় পাহাড় আর নেই, কারণ আমি, ও যে মাখলুক আমিও মাখলুক, সাহায্য গ্রহণ করেছি আল্লাহ তাআলাকে, বলেছি হাসবুন আল্লাহ, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো পায়ের তল দিয়ে যাবে না, কোথার কোথার উপর দিয়ে যাবে। এই পরিমাণ ইমান রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই কন্যা সন্তান, হ্যাঁ, যে নুরাইন যাকে বলা হয়, ওসমান বিন জুন নুরাইন, নবীজি বলেছেন যদি আমার 40টা মেয়ে থাকতো, আর যদি 40টা মেয়ে যদি একটার পর একটা মারা যেত, 40টা মেয়ে কি আমি এই এই কি বলে ওসমান জিন নুরাইনের কাছে আমি বিবাহ দিতাম। তো দুই কন্যা, দুই দুই কন্যা, নবীজি দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন। মানে একজন বিবাহ দিয়েছেন, এরপরে সে মারা গেছে, আবার নবীজি তার অন্য মেয়েকে বিবাহ দিয়েছিলেন। তো এই ছিল সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা যারা মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি দ্বীন জানার আগ্রহ নিয়ে সময় দিচ্ছি, আশা করা যায় যে আমাদের নিয়ত যদি খালেস থাকে, তাহলে ওই হাদিস যেটা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান
ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে চান, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান যদি পায় তাহলে মানুষ 24 আওয়ার্স তার তার থিঙ্কিং, তার চিন্তা চেতনা ধ্যান ধারণা, তার ওঠা বসা, তার কল্পনা, তার আকাশ কুসুম ড্রিম সব দ্বীনের অধীনস্থতায় এসে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় আয়াত, সায়াসলা নারং যাতা লাহাব। সায়াসলা, কেন এখানে খারা জবর, সায়াসলা নারং, না এখানে আলিফ সাকিন ডানে জবর এই কারণে টান হয়েছে, আর এখানে রং, এখানে গুন্না হয়েছে এই কারণে, যেহেতু এখানে একফা গুন্না, তানভিনের পরে এসেছে জাল। একফার হরফ হলো 15টি, তা সা জিম দাল, জাল জা সিন শিন সদ দত তোয়া দোয়া ফা কফ কাফ, এই হলো 15টা। তাহলে তানভিনের পরে বা নুন সাকিনের পরে যদি 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে তাহলে আমরা বাংলাতে অনেশ্বরের মতন গুণনা করে পড়বো। এখানে না রং, এই যে একফা গুণনা হয়ে গেল। এরপরে রাতা, রা কেন টান দিলাম, যেহেতু আলিফ সাকিন ডাইনে জবর পাওয়া গেছে, এরপরে আর কোনো টান নেই, তাহলে এখানে টান আছে 3টি, গুণনা আছে 1টি। কিভাবে? সায়াসলা নারং যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। সায়াসলা মানে খুব শীঘ্রই জ্বলবে, এখানে সিনের অর্থই হলো মানে সার্টেনলি। আরবিতে এই শুধু যেগুলো সিন অথবা কদ, কদ, কদ শব্দের অর্থ যেমন হয়ে গেছে, অলরেডি মানে হয়েই গেছে এরকমের। আবার সিন কখনো আসে ত্বরান্বিত, সার্টিনলি কোনো জিনিসের তড়িৎ বোঝানোর জন্য সিনের ব্যবহার হয়, শুধু সিন যখন কোনো শব্দের শুরুতে সিন আসে। তো এখানে সা ইয়াসলা মানে শীঘ্রই জ্বলবে, শীঘ্রই জ্বলবে অথবা শিখাযুক্ত আগুনে বা লেলিহান অগ্নিতে জ্বলবে অচিরেই, অচিরেই। কারণ কোরআনুল কারিমে দেখবেন বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আগামীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যেমন ইয়া আইয়ুহাল্লাযী আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে কি? আগামীকাল। লিগাদিন আগামীকাল। আখেরাতটাকে আগামীকাল বলা হয়েছে এই কারণে যে আখেরাতের একদিন যদি হয় 50,000 বছর লম্বা, তাহলে কোনো ব্যক্তি যদি 60 বছর বাঁচে আর সেটাকে যদি আপনি ক্যালকুলেট করেন 24 ঘন্টার পারপাস করে, তাহলে 60 বছর বাঁচলে আপনি বাঁচলেন আখেরাতের তুলনায় 1 মিনিট বা 1.5 মিনিট। 60 বছর 70 বছর বাঁচলে এইরকমের টাইম বাঁচবেন 1 মিনিট। আখেরাতের কম্পেয়ার যদি করা হয় 50,000 বছরকে যদি এভাবে করে ক্যালকুলেট করা হয় তাহলে দুনিয়ার 60 70 বছর, আখেরাতের 1 দেড় মিনিট। এই আখেরাতের 1 দেড় মিনিট আমাদের এই ফাইজলামি, এর মধ্যে কত কিছু, এর মধ্যে কত কিছু আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধবাদী করি। অথচ দেখা যাবে যে 60 বছর কোনো মানুষের জীবন যদি হয় তাহলে দেখা যাবে যে এর মধ্যে সে 20 বছর বা 25 বছর শুধু ঘুমিয়েছে। মানে টোটাল তার জীবনের ঘুমকে যদি ক্যালকুলেট করা হয় দৈনন্দিন 8 ঘন্টা, এরপরে বাল্যকালে তো শুধু ঘুম আর ঘুম, খাও আর খাও, খেলাধুলা আর ঘুম, তো এভাবে করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ঘুমকে যদি ক্যালকুলেট করেন দেখবেন যে প্রায় 20 25 বছর। এরপরে আমাদের কথোপকথন যদি আমরা একত্রিত করি দেখা যাবে যে এভাবে করে 10 15 বছর। এরপরে অবহেলা, অবজ্ঞা, মানে চেতনাবিহীন, কোনো মূল্যবিহীন, অযথা সময় ব্যয় করেছি আরো 20 বছর, শেষ 60 শেষ হয়ে গেছে। তো এই কারণে এখানে এই সিন দ্বারা মূলত আসলে খুব অচিরেই বোঝানো হয়। আর নারান মানে আগুন, জাতা মানে, জাতা শব্দ অর্থ হয় ওয়ালা, যেমন আমরা বলি না রিক্সাওয়ালা। এদের ওয়ালা কিভাবে পেলেন, যে ওটার সাথে যখন সমন্বয় আমওয়ালা, কেন আম তার সাথে আছে, কিন্তু আম যখন নেই তখন কিন্তু আর আমওয়ালা বলতে পারবেন না। আপনি একজন রিক্সাওয়ালাকে যতক্ষণ অ্যাট দা সে ওই মোমেন্টে আছে রিক্সার মধ্যে ততক্ষণ আপনি রিক্সাওয়ালা বলতে পারবেন, কিন্তু রিক্সা থেকে তিনি দূরে বা অন্য কাপড় চোপড় পরেছেন তখন আপনি আর তাকে রিক্সাওয়ালা বলতে পারবেন না। তো এখানে জাতা মানে আগুনওয়ালা, আগুন তোদের সাথেই থাকবে, নারান, হ্যাঁ জাতা। এই লাহাব মানে শিখা, লেলিহান অগ্নি, অগ্নি যেন তাদের, তাদের সারা জীবন তাদের সাথে লেগে থাকবে।
তো আবুল আহাবকে দেখে অবশ্যই মুমিনদেরও শিক্ষা গ্রহণ করা উচিত যে আবুল আহাব কেন, আবুল আহাবের প্রতি এই রকমের কেন আয়াত এসেছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা বিভিন্ন ভাবে হয়। অনেক সময় আছে যে আমরা হয়তো চুপচাপ থাকি, মনে বলি না, কিন্তু মন মানসিকতা ইসলামে অনেক বিধানকে পছন্দ করি না, হয়তো মুখে বলি না। মুখে বললে তো আরো বেশি ভয়াবহতা, আরো বেশি ভায়োলেশন। বাট অনেকে আছে মুখে বলে না, কিন্তু শরীয়তের সব ভালো লাগে, হয়তো বা এটা ভালো লাগে না। এই রকমের কোন চিন্তা চেতনা যদি থাকে তাহলে মনে রাখবেন, আবুল আহাবের তো ভিন্ন একটা ক্যাটাগরি হয়েছে, কিন্তু করণকারী অন্য আয়াত থেকে জানা যায় যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ইসলামের কোন বিষয় বুঝে আসুক না বুঝে আসুক, পছন্দ হোক বা না পছন্দ হোক, ভালোবাসতে হবে, বুঝতে হবে, বাস আমার রবের বিধান। যদি কোনো জায়গাতে ইসলামের আহ, গোটা যে ইসলামের ডিকশনারি আছে, সেই ডিকশনারির মধ্যে কোথাও যদি এমনটা অপছন্দ মনে হয়, তাহলে আল্লাহ তাআলা হতে পারে আপনার জীবনের আমল বরবাদ করে দিতে পারে। দলিল হলো সূরাতুল মুহাম্মদ, 26 নম্বর পারাতে আছে সূরা মুহাম্মদ। সেই সূরা মুহাম্মাদের এই আয়াত সম্ভবত 9 নম্বর আয়াত হবে, যেখানে আল্লাহ বলেছেন, অথবা 11 নম্বর আয়াত হতে পারে, যালিকা বিআন্নাহুম কারিহু। কারিহু মানে অপছন্দ করে কি, মা আনজালাল্লাহ, যা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। তাহলে শুনে রাখো, ফা দ্বারাও বোঝানো হয় অচিরেই। সিন দ্বারা যেমন বোঝানো হয় অচিরে, ফা দ্বারাও ফাহাবিত আমালাহুম, তাদের আমলকে বরবাদ করে দিতে পারেন আল্লাহ তাআলা। অতএব সাবধান থাকুন। হ্যাঁ, কারণ এই চরিত্র আমাদের মধ্যেও থাকতে পারে যে ইসলামের এই 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 বিষয়গুলো সব ভালো লাগে, এই বিষয়গুলো ভালো লাগে না, এই রকমের কোনো বিষয়, অথবা অনেক জিনিস আছে বুঝে আসে না। সেখানে আমরা এক ধরনের অপছন্দনীয়তা কাজ করে। কোথাও অপছন্দনীয়তা রাখা যাবে না ইসলামের। আচ্ছা, তো এরপরে চতুর্থ আয়াত, অমরাতুহু, এই যে আবুল আহাবের স্ত্রীর কথা উল্লেখ হয়ে গেছে, অমরাতুহু, এবং তার স্ত্রীও। ইমরা মানে হলো মহিলা, ইমরা মানে হলো স্ত্রী, আর রজুল মানে হলো পুরুষ, রেজাল বহুবচন। তো এখানে অমরাতুহু বলা হয়েছে, হু মানে উম্মে জামিল, হু মানে আবুল আহাবের স্ত্রী, আর অমরা মানে ওই মহিলা। তাহলে অমরাতুহু মানে এই আবুল আহাবের স্ত্রী, এই হু মানে আবুল আহাবের দিকে, তার মানে তার স্ত্রী। হাম্মালাতাল, হাম্মালা মানে বহনকারিণী। হাম্মালা, যেমন কোন নারী যখন গর্ভশয় হয়, গর্ভে সন্তান আসে, তখন তাকে বলে হামেলা। হামেলা মানে গর্ভধারণকারিণী। হামেলা মানে বহনকারিণী। তো এই হাম্মা মানে, এই হাম্মালা মানে বহনকারিণী। আর হাতব শব্দের অর্থ আরবিতে, যদিও কাঠের কথা বলা হয়েছে, যে তার স্ত্রী যে কাঠ বহন করত, এবং যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত, এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। তো আগুন জ্বালানোর জন্য কাঠের ব্যবহার এখনো দেখবেন, যে শুকনো যদি কাঠ হয়, শুকনো কাঠের আগুন, হ্যাঁ, দাউ দাউ করে উপরের দিকে ওঠে, একেবারে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তো একে তো সেই লাকড়ি বা কাঠ বহনকারিনী, আর মূলত আগুনকে তেজস্বী করার ক্ষেত্রে কাঠেরও ব্যবহার। তো এই কারণে আল্লাহ তাআলা যেন তার উপাধিকে এবং তার যে ফলাফল হবে, ফলাফলের সাথে, মানে বলে না যে চেহারা সুরতে সবকিছুতে একেবারে যেন মিল হয়ে গেছে। তো কাজের সাথে, কর্মের সাথে যেন মিল হয়ে গেছে, কারণ সেও, তার স্ত্রীও কি করে, ইন্ধন ইন্ধন বহন করে তার স্ত্রী। এই কারণে ইন্ধন যে বহন করবে, যে ব্যক্তি খারাপ পরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে, উভয়, কেউ কেউ হবে সৎকায়ে জারিয়া, কারো কারো হবে গুনাহে জারিয়া। তো আবুল আহাবের এই স্ত্রী যেহেতু সে উম্মে জামিল, তার উপাধি ছিল, তো আবুল আহাবের ন্যায় সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবারে বিদ্বেষী ছিল, এবং এই বিদ্বেষীর ব্যাপারে তার স্বামীকে পর্যন্ত সে সাহায্য করত। যার কারণে এই হতভাগিনী, এই বলা যায় এই কালনাগিনী, এই সমস্ত শব্দ আমাদের বাংলাতে ব্যবহার করা হয়, বা কুটনি বুড়ি, স্বামীর সাথে জাহান নামে প্রবেশ করবে। তো যখন সে এই সূরা যখন নাজিল হয়েছে, খবর পৌঁছে গেছে এই এই আবুল আহাবের স্ত্রীর কাছে,
এরপরে সে একেবারে যেন তেলে বেগুনে, তেলে বেগুনে যেন জ্বলে উঠেছিল। কারণ সে নিন্দা তো আগে করতো, এরপরে একেবারে সামনাসামনি। কোন কোন মানুষ আছে দেখবেন যে সামনাসামনি অনেক নিন্দা করতে পটু এবং মনে করে, প্রাউড ফিল করে, মনে করে যে আমার সাহস আছে অনেক। তো এই রকমের সাহস দেখাতে এসে, এই রকমের সাহস উম্মে জামিল বা আবুল আহাবের স্ত্রী দেখাতে একেবারে কাবার চত্বরে এসে একেবারে আবু আবু বকরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা তাই গালাগালি করলো, কবিতা আবৃত্তি করলো, যা আমরা তার কবিতা উল্লেখ করেছি যে কি পরিমাণ ন্যাক্কারজনক ভাবে সে উল্লেখ করেছে। তো ইমাম তাবারি তিনি এই হাম্মালাত আল হাতাবের ব্যাখ্যায় বলেছেন যে তার এই অবস্থা জাহান্নামে হবে। দুনিয়াতে যেমন কাঠ এবং ওই যে গলায় খুব দামি যে মুকুট ছিল, এই কারণে তাকে আগুনের আগুনের মালা পরানো হবে, সাথে তার এই কাঠ, তার লাকড়ি, যেভাবে করে প্রজ্বলিত অগ্নি আর প্রজ্বলিতর সাথে সম্পর্ক। আর সে যেমন কুফরের সাথে সম্পর্ক, জুলুমের সাথে সম্পর্ক করে স্বামীকে যেভাবে করে সাহায্য করেছিল, আর রসুল্লাহ সাল্লামকে এমন কোন অপমানজনক শব্দ সে আবিষ্কার করত, শব্দ আবিষ্কার করত, মানে শব্দের বোমা, শব শব্দের বোমা আবিষ্কার করতো এই আবুল আহাবের স্ত্রী। তো এই জাতীয় পটু, এবং যেহেতু সে বংশীয়, এরপরে মক্কার নারীদের সর্দার আইয়ামে জাহিলিয়াতের, যার কারণে সে এইগুলোকে, তার এই দীক্ষাকে সে গ্রহণ করত। তো জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে, যাতে করে জাহান্নামের আগুন আরো বৃদ্ধি হয়। হ্যাঁ, কাঠ এনে এনে যেভাবে করে নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করতে, এবার এই এই আগুন, এই কাঠ দিয়ে জাহান্নামের আগুনকে আরো ব্যাপক আকারে ধারণ করাবে। স্বামীও, স্বামীর আগুনও জ্বালাবে, নিজের আগুনও জ্বালাবে। তো এটা কেউ কেউ এই তাফসিরও করেছেন, যেমন নাকি সে তার যাতে করে সে আগুন বৃদ্ধি হয় এবং আল্লাহর তরফ থেকেই, কারণ সে কুফরে এবং অহংকারে মদদ যোগাতো, তেমনি আখেরাতেও তার আযাব বৃদ্ধিতে এবার সে স্বামীকে মদদ যোগাবে। তো এই ছিল তার চুগলি স্বভাব, এবং এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে উস্কানি দিত। এই ছিল তার কর্ম, যার কারণে এখানে বলা হয়েছে অমরাতুহু হাম্মালাতাল হাতব, যে তার স্ত্রীও যে বহন করত কাঠ, যে কাঠের বহনকারিণী ছিল, তার স্ত্রীও কাঠ বহনকারিণী। এর মাধ্যমে সে বিবাদের আগুন জ্বালাতো, যেটাকে বলা হয় যে সে ইন্ধন বহন করত, কাঠও বহন করত, ইন্ধনও বহন করত। এবার এই এই চরিত্র, এই চরিত্রের ফলাফল আল্লাহ তাআলা জাহান্নামে তাকে দিবেন, এবং আরো কিছু এক্সট্রা দিবেন। কারণ তাফসীর থেকে ওই যে বলা হয়েছে যে তার গলায় দামি একটা হার ছিল, ওই হারের বিনিময়ে, ওই হারের কারণে অহংকার, আপনি যেই জিনিস দিয়ে অহংকার করবেন, আপনি যদি গাড়ির অহংকার করেন, বাড়ির অহংকার করেন, তাহলে মনে রাখবেন বোন, ওই গাড়ি আর ওই বাড়ি আর ওই পোশাক আর ওই শরীর, ওটাই আপনার জন্য কুপোকাত হওয়ার জন্য ওটাই যথেষ্ট। এই সূরা থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। কারো কারো খুব চেহারা সুন্দর, এবার সে চেহারার অহংকার শুরু করে। কারো গাড়ি সুন্দর, কারো বাড়ি সুন্দর, কেউ ফিজিক্যাল সুন্দর, হ্যাঁ, কেউ কথা উপস্থাপনে সুন্দর। তো সে এটাকে যদি অহংকার করে, তাহলে অহংকার মানে কি আপনারা জানেন? অহংকার মানে হলো আল্লাহ তাআলার চাদরকে ধরে টানাটানি করা। সেটা আবুল আহাবের স্ত্রী করলেও, সেটা আপনি করলেও, সেটা আমি করলেও, অহংকার করা মানে হলো আল্লাহ তাআলার গায়ের চাদরকে টানাটানি করা। এটা কোন ধরনের বেয়াদবি? বলেন, কোন ধরনের বেয়াদবি? আপনার সন্তান, অবুঝ সন্তান যদি আপনার গায়ের চাদর ধরে টানাটানি করে, এক দুইবার তিনবারের পরে তার এই কচি গালে থাপ্পড় বসাই দিবেন আপনি। এবার আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি। সুতরাং যেই জিনিসের অহংকার আপনি করবেন, যেই জিনিসের অহংকার করবেন, সেটাই আপনার জন্য ভয়াবহতা আনবে। যেভাবে করে আবুল আহাবের স্ত্রী, তার গলায় হার, তার গলায় হার, যে সমস্ত নারীদের হ্যাঁ অনেক স্বর্ণালংকার দেখবেন যে অন্যান্য নারীদের সামনে সে উপস্থাপন করে নিজেকে, এমনিতে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে সে আল্লাহর শুকরিয়া আদায়। কিন্তু এক্ষেত্রে আমি বলবো, যেহেতু বোনেরা অংশগ্রহণ করেছেন, দেখুন আপনি অনেক স্বর্ণালংকার আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনার স্বামী খরিদ করে দিয়েছে। হতে পারে আপনি কোনো বোনকে দেখে দেখালেন, সে বোনের ঘুম যে হারাম হয়ে গেছে আপনি জানেন, হতে পারে।
আপনি তো দেখিয়েছেন, বাহবা পেয়েছেন, হ্যাঁ, সেও হেসেছে, ধন্যবাদ যিনি জানিয়েছে, কিন্তু তার মনের মধ্যে যেই তুফান বইতেছে, সে হয়তো, কারণ স্বাভাবিকভাবে মানুষ মানুষ দুর্বল, খলিকাল ইনসান দাইফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। হতে পারে তার হৃদয়ে লেগেছে আমার স্বামী, হ্যাঁ, কিছুই দিতে পারলো না, আমার স্বামী কিছুই দিতে পারলো না, অথবা আমার এটা নেই। হতে পারে সে সংসারে গিয়ে আগুন লাগিয়েছে, হতে পারে নীরব ভাবে অশ্রু বিসর্জন দিয়েছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো ফলাফল কি হয় তাহলে বলেন? এই কারণে কেউ কষ্ট পাক, এটা এই কারণে এই সমস্ত বিষয়গুলো এক্সপ্লেইন করা উচিত না। মানুষের নজরও লাগে, মানুষের নজরও লাগে। আর যদি নজর না লাগাতে চান, তাহলে সামনাসামনি যদি এমন কোনো কিছুর বহিঃপ্রকাশ হয়ে যায়, তাহলে তার মুখ থেকে বলিয়ে নেন যে ভাবি মাশাল্লাহ বলেন, ভাবি মাশাল্লাহ বলে যান, ভাবি তাবারাকাল্লাহ বলেন। তা না হলে ভাবি মুখ লেগে যেতে পারে। হ্যাঁ, আরে আপনার মুখই তো আপনার লাগতে পারে। মনে রাখবেন, একটা সূত্রের কথা বলে দিই, নীতিমালা। আপনি যদি আপনার সন্তানেরও প্রশংসা করেন, আপনি আপনার চেহারার, আপনার গাড়ির, আপনার বাড়ির যেই কোনো প্রশংসা যদি আপনি করেন, উইদাউট রবের প্রশংসা ব্যতীত যদি করা হয়, তাহলে আপনার নজরই আপনার সম্পদে লাগবে। এটা হলো মূলনীতি। আমি আবারও কথাটা বলি, রিপিট। যদি কোনো জিনিসের প্রশংসা আপনি করেন, চাই সে আপনার সন্তানের, কি বললেন, ওয়াও কি সুইট, হাউ কিউট মাই বেবি, তো এই ক্ষেত্রে হতে পারে, কারণ নজর তো লাগবে তাদের উপরে। দুঃখিত। দেখেন, অনেকে আছে যে দিন ধর্ম প্র্যাকটিস করে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো তাদের তো নজর লাগবে না। যারা দিন ধর্ম প্র্যাকটিস করে না, তাদের নজর তো লাগবে না। কাজে তাদের লাইফে যখন বেশি কাপড় ময়লা হয়, তখন আপনি ময়লার উপর দিয়ে হেঁটে যাবেন, দেখবেন ময়লা লাগে নাই, কারণ আপনার কাপড়টাই তো ময়লা। ময়লা লাগে কোনটায়? যেটা আপনি একেবারে সার্ফ এক্সেল দিয়ে একেবারে সাদা ধবধবে বানিয়েছেন, আয়রন করেছেন, এরপরে পরেছেন, ওখানে ভয়। তো এই জন্য যেটা বললাম, যে অনেকেই তো ওয়াও ওয়াও সারা জীবন করতেই থাকে, ও খালি ওয়াও ওয়াও, সব জায়গাতে ওয়াও ওয়াও ওয়াও। ওদের মুখ লাগে না? লাগবে, ও তো ইমানই নাই, ওর আমলই নাই। আল্লাহ তাআলা তোকে টুই টুম্বুর করে দুনিয়ার জীবদ্দশায় দেবে, ওর কি নজর লাগবে? ও তো নজরের বাইরে, ও তো আরো ভয়াবহ রেঞ্জের মধ্যে, রেড অ্যালার্টের মধ্যে আছে, ওর নজর লাগানোর দরকার নাই। নজর লাগবে তো আপনার আমার, যারা আমরা দিন প্র্যাকটিস করি, আমরা, আমাদের নজর লাগতে পারে। তো আল্লাহ তাআলার প্রশংসা ব্যতীত ওই যেথায় আপনি ওয়াও ওয়াও করবেন, ওয়াও ওয়াও মানে বুঝাতে চাচ্ছি যে প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা ব্যতীত সেখানেই নজর লাগতে পারে। অতএব যদি কখনো এমন বহিঃপ্রকাশ হয়ে যায়, বোনকে বলুন যে বোন বলেন মাশা আল্লাহ, বোন বলেন তাবারাক আল্লাহ, তাহলে আশা করা যায় নজর থেকে বাঁচতে পারবেন। তাহলে সর্বশেষ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি মানে মধ্যে, জি, ফি টান কেন হলো? ইয়া সাকিন ডাইনেজের, জি টান কেন? ইয়া সাকিন ডাইনেজের, দিহা, হায় টান কেন? আলিফ সাকিন ডাইনে যাবর, হাবলুম মিম মাসাদ। এখানে দুটি ওয়াজিব গুন্না এসেছে। নুনের উপরে মিমের উপরে যখন তাসদিদ হয়, তখন সেটা কি হয়? ওয়াজিব গুন্না হয়। তাহলে এখানে মিম গুন্না করেছি ওয়াজিব গুন্না, মাসাদের মিমে গুন্না করেছি ওয়াজিব গুন্না, কারণ নুনের উপরে মিমের উপরে কি আছে? তাসদিদ আছে। তাহলে ফি জি দিহা, ফি মানে মধ্যে, জি দিহা মানে তার গ্রীবাদেশে, তার গলায়, ওই যে তার গলায়, গলায় দামি হাড়, আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের ওই ওই হাড়ের পরিবর্তে জাহান্নামের তার গলায় শক্ত, পাকানো, মোটা রশি, হ্যাঁ, বেঁধে দিবেন জাহান্নামের। সেটা সেটা দুনিয়ার খেজুরের পাকানো রশি নয়। হ্যাঁ, হাবলুম মানে দড়ি, হাবল শব্দ অর্থ দড়ি। মিম মাসাদ, মিন মানে থেকে, মাসাদ মানে সেগুলো অঙ্গার আকারে বা পাকানো আকারে। তো কেন? যেহেতু এই মহিলা তার গলায়, হ্যাঁ, তার গলায় যেটা ছিল, গলাকে আরবিতে জিদ বলা হয়, জিদ, জি দিহা, এখানে তার গলায় জিদ। তো তার গলায় যেহেতু দামি অলংকার পরানো ছিল, এবং সে এটাই মূল্যবান, এটা পড়তো এবং বলতো লাত উজ্জার কসম। এই মহিলা বলতো লাত অল্লাহ, হ্যাঁ, মানে অল্লাত ওয়াল উজ্জা, লাত ওয়াল উজ্জার নামে কসম করে, এরপরে বলতো প্রয়োজনে আমি আমার এই দামি হার বিক্রি করে মূল্য বাবদ
আমি এর সমস্ত অর্থ আমি মুহাম্মাদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ করার জন্য আমি ব্যয় করব। ইমাম ইবনে কাসির তিনি এই তাফসীর করেছেন। তো এটাকে আল্লাহ তাআলা যেটাকে ব্যঙ্গ করেছেন, হ্যাঁ, মানে তোমার এই অলংকার পরিহিত সুসজ্জিত গলায়, হ্যাঁ, সেদিন তুমি পরিহিত কি হবে, কিয়ামতের দিন রশি বাঁধা থাকবে জাহান্নামের, জাহান্নামের রশি, জাহান্নামের আগুনের রশি, মজবুত করে পাকানো রশিদকে মাসহাদও বলা হয়, যেটা মোটা করে বানানো হবে। অথবা ইমাম মুজাহিদ তিনি বলেছেন যে এর অর্থ লোহার তারের পাকানো রশি বা লোহার বেড়ি। হ্যাঁ, এর পরিবর্তে লোহার বেড়ি পরানো হবে, গলায় আগুনের রশি পরানো হবে, তাকে তুলে আগুনের প্রান্তে উঠাবে, আবার তাকে গর্ত দেশে নিক্ষেপ করবে, যেভাবে করে বালতি, যারা ক্রেন, হ্যাঁ, ক্রেনে কি করে, উপর থেকে ক্রেনে লোহা লক্কর একেবারে নিচ থেকে উপরে উঠায়, 100 তলা বিল্ডিং এর উপরে ওই ক্রেন ফিট করা আছে, ওই নিচের থেকে উপরে উঠায়, আবার নিচের থেকে আবার কিছু বালতি টালতি আবার কিছু নামায়। তো তার গলায় লোহার লোহার রশি, লোহার বেড়ি পরানো হবে। এরপরে জাহান নামে তাকে এই লোহার এই বেড়ি ধরে টেনে টেনে জাহান নামের এই প্রান্তে আর ও প্রান্তে নেওয়া হতে থাকবে, শাস্তি চলতে থাকবে। ইমাম ইবনে কাসির তিনি এই তাফসীর করেছেন। তাহলে অহংকার পতনের মূল আমরা জানি। আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি, রবের কাছ থেকে যা কিছু পেয়েছি আল্লাহ তালার, এগুলোকে নিয়ামত মনে করে এগুলোর অস্থায়ী দায়িত্বশীল আমি। হ্যাঁ, এমনকি আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার দেয়া নিয়ামত, যেই কোনো সময় নিয়ে নিতে পারেন। অর্থ সম্পদ এগুলো তো যে কোনো সময়, হ্যাঁ, বলে যে সকালবেলার ফকির রে তুই, নাকি সকালবেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে জের ও জবর করে দিতে পারেন। পাঁচতলা আর গাছতলা একসাথে করে দিতে পারেন এক ভূমিকম্পে, পাঁচতলার, হ্যাঁ, ফিলিস্তিনে যেই একটি ঘটনা এসেছিল এভাবে, যে পাঁচতলা বাড়ির মালিক, এরপরে ওই বাসায় ভাড়া থাকতো এক ভাড়াটিয়ে, বলল যে ভাড়া আরো বাড়াতে হবে, বলল যে আমার পক্ষে তো সম্ভবপর না, বলল তাহলে কালকের বাড়ি থেকে বের হয়ে যাও। ওই রাত্রে হলো ভূমিকম্প, পাঁচতলা শেষ হলো। পরবর্তীকালে, হ্যাঁ, সাহায্যকারীরা রুটি নিয়ে উপস্থিত হলো গাছতলায়। ওই পাঁচতলার বাড়িরও মালিক আর যে ভাড়াটিয়া ছিল এর আগে যে কথা হয়েছিল, উভয় এবার রুটি খাচ্ছে একই গাছের নিচে। এটা রব, আমার রব করতে পারেন, কারণ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি শুধু বলেন কুন, বললি হয়ে যায়, কুন ফায়াকুন, ইদা আরাদাল্লাহু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব যখন ইচ্ছা করেন শুধু বলেন কুন, হওয়ার সাথে সাথেই সেটা হয়ে যায়। সুইচ টেপার দরকার হয় না, ওয়েটিং, ওয়েট অ্যান্ড সি হওয়ার প্রয়োজন হয় না। এই হলো আমার রব। অতএব কোনো জিনিসের যেন অহংকার না করি, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি, জান আর মাল যেন আল্লাহর পথে ব্যয় করতে পারি, এবং বেশি বেশি করে বিনয় নম্রতা অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।